নমস্কার, ওয়েলকাম টু সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং। সুদীপ্ত ফ্রেন্ড লার্নিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের প্রত্যেকে স্বাগত জানাই। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র একই সঙ্গে উত্তরপত্র নিয়ে। বন্ধুরা, তৃতীয় শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 বা ফার্স্ট ইউনিট টেস্টের এই প্রশ্নপত্রটির উত্তর সহ আজকের ক্লাসে আমি সম্পূর্ণ আলোচনা করব। সুতরাং ক্লাসটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত ভালোভাবে দেখবে। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে চলো আজকের ক্লাসটি শুরু করা যাক। প্রথমে রয়েছে একের দাগে শূন্যস্থান পূরণ করো, 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন নাম্বার ক। আসলে ড্যাশ ছেড়ে ড্যাশ যেতে চায় না, আসলে খাতা ছেড়ে মন যেতে চায় না। নাম্বার খ, যারা কবিতা লেখে তাদের বলে ড্যাশ। সঠিক উত্তর হবে যারা কবিতা লেখে তাদের বলে কবি। নাম্বার 2, সঠিক শব্দটি নিচে দাগ দাও, 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। দেয়ালে ছবিটি এঁকেছিল শিকারী, শিকারীর বাবা, শিকারী ঠাকুরদা, বাঘ। সঠিক উত্তর হবে শিকারী বাবা। নাম্বার খ, ছেলের চোখ দুটো লোভে ঝকঝক চকচক ঝকমক করে ওঠে। সঠিক উত্তর ছেলের চোখ দুটো লোভে চকচক করে ওঠে। নাম্বার 3, অর্থ লেখো, 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। দাওয়া। দাওয়া শব্দের অর্থ হচ্ছে বারান্দা। নাম্বার খ, ধরা। ধরা শব্দটির অর্থ হচ্ছে পৃথিবী। নাম্বার 4, বিপরীত শব্দ লেখো, 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। পূর্ব। পূর্ব শব্দটির বিপরীত শব্দ পশ্চিম। নাম্বার খ, শিক্ষা। বিপরীত শব্দ হবে অশিক্ষা। ওকে। নাম্বার 5, সাজিয়ে লেখো, 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন অর্থাৎ প্রথম প্রশ্নটির সঠিক উত্তর হবে সারাদিন, এবং দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ নাম্বার খ, দ্বিতীয় প্রশ্নটির সঠিক উত্তর হবে আসল। নাম্বার 6, বাক্য রচনা করো, 1 গুণ 2 সমান 2। প্রথম প্রশ্ন নাম্বার ক। সুন্দর। পুতুলটি দেখতে খুব সুন্দর। নাম্বার খ, মৌমাছি। মৌমাছি মধু সংগ্রহ করে। নাম্বার 7, বাঁ দিকের সঙ্গে ডান দিক মেলাও, 1 গুণ 4 সমান 4। প্রথম প্রশ্ন দেখে নাও, খাতা। তো সঠিক উত্তর হবে খাতা, কলম। নাম্বার খ, ছবি। ছবির সঠিক উত্তর হবে তুলি। নাম্বার গ, পাখি। পাখির সঠিক উত্তর হবে আকাশ। নাম্বার ঘ, গাছ। সঠিক উত্তর হবে বন। চলো পরের পেজে। নাম্বার 8, একটি বাক্যে উত্তর দাও, 1 গুণ 3 সমান 3। প্রথম প্রশ্ন নাম্বার ক। ফুলপরিটা কেমন পোশাক পরে? তোমরা উত্তরটি গুছিয়ে এবং সম্পূর্ণ বাক্যে লেখার চেষ্টা করবে। তো আমি লিখে দিয়েছি, দেখে নাও কীভাবে লিখবে পরীক্ষার সময়। ফুলপরিরা ফুলের পাপড়ি পোশাক পরে। নাম্বার খ, বাঙালি ডাক্তারবাবু কোন স্টেশনে নেমেছিলেন? বাঙালি ডাক্তারবাবু কারমাটা রেল স্টেশনে নেমেছিলেন। নাম্বার গ, চাষির ছেলেটি কেমন প্রকৃতি ছিল? চাষির ছেলেটি অলস আর লোভী প্রকৃতির ছিল। তো এটি ছিল প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের তৃতীয় শ্রেণীর বাংলা বিষয়ের প্রশ্নপত্র। সুতরাং এই প্রশ্নপত্রটি তোমরা মনোযোগ দিয়ে ভালোভাবে দেখো। একই সঙ্গে চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং এই ভিডিওটি তোমাদের বন্ধুর কাছে বেশি করে শেয়ার করো। টাটা, বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো।